জুমার দিনে যদি কোনো ব্যক্তি আগে আসে এবং নামাজের জন্য আগে আসলো, তার পায়ে দৌড়ানো করলো, নবী বলেন তার এক নফল নামাজ রোজার সওয়াব তার আমলে প্রত্যেকটা কর্মে দেবেন। সুবহানাল্লাহ। এক নম্বর হলো কি? ভালোভাবে গোসল করা। কি করা? ভালোভাবে গোসল করা। 2 নম্বর আযানের অপেক্ষা না থেকে মসজিদে আগে আসা। 3 নম্বর পায়ে হেঁটে আসা। 4 নম্বর ইমামের অপেক্ষা না থেকে ইমামের কাছে বসা। 4 নম্বর আগে আসা এবং যতদূর সম্ভব খুতবা শোনা। 6 নম্বর আমলটা হলো সুন্নাত এবং ইমামের নিকট কাছে বসা। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, যদি কোনো ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, এখন আল্লাহ তাআলা বলে দিয়েছেন, হে সন্তান, তোমার মা বাবাকে তুমি ইহসান করো। এখন আল্লাহ সাহাবী কেন প্রশ্ন করলেন? আল্লাহ সাহাবী বলেন, 3 বার বলার উদ্দেশ্য ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, ও সন্তান মা বাবার সেবা করো। আল্লাহ সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যদি কোনো ব্যক্তি ও মা যুবক ভাইরা আছেন মা বাবার সেবা করেন, মা বাবার পরামর্শ মেনে চলেন, দুখুলুল জান্নাহ, তাহলে আমার সুবহানাল্লাহ বলে দিয়েছেন তাকে জান্নাতে যে কোনো দরজা থেকে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ সাহাবী এই ব্যাপারে 3 বার কেন প্রশ্ন করে বললেন? আল্লাহ সাহাবী বলে দিয়েছেন, হে সন্তান, তোমার মা বাবা কোনো ধরনের উহার শব্দ না পায়, কোনো মা বাবার কষ্ট না পায়, আমার মা বাবারা যারা আছেন খুব খেয়াল করে কথা বলে, আপনারা আছেন এত কথা বলে শোনা যায়। আল্লাহ সাহাবী এই কথা 3 বার কেন প্রশ্ন করে দিয়েছেন? আল্লাহ সাহাবী বলে দিয়েছেন, ও সন্তান, ভালো করে শুনিয়ে রাখো, তোমাদেরকে আমি সংবাদ বলে দিতে চাই, মা বাবার সাথে কোনো প্রশ্ন ব্যবহার করিও না। মা বাবা হলো তোমার সম্পদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছেন, যারা নাকি মা বাবার কথা শুনে চলবে, মা বাবা যখন যেটা বলবে সে অনুযায়ী কাজ করবে, দুখুলুল জান্নাহ, তাকে জান্নাতে যে কোনো দরজা থেকে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কেন ব্যবহার করে বলে দিয়েছেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার মা বাবা তোমাদের ওয়াজ শব্দ করে, তোমার মা বাবা তোমাদের কষ্ট পায়, তুমি তাদের কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। কারণ এটা কোনো বাণী নয়, হাদিসের কথা। ও মা বাবা যারা আছেন, আজকের আমার সমাজে এরকম দেখা যায়, অনেক সন্তানকে বিয়ে করে ফেলে, অনেক সময় এরকম দেখা যায় বিয়ে করার পর মা বাপকে ত্যাগ করে, এবং হয় মা বাপকে ত্যাগ করে বউ বলল এই কথা শুনে মা বাপকে ভুলে এরকম সমাজ আছে না। আল্লাহ সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে তারা কি বলেছেন খুব খেয়াল করে শুনলে আমরা শুনলেই ইনশাআল্লাহ কথাগুলো আমরা পেয়ে যাব। শুধু তাই নয়, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তাহলে আমার যুবক ভাইরা, তাহলে কি করতে হবে? মা বাবাকে পবিত্র করতে হবে, মা বাবার পরামর্শ মেনে চলবা, মা বাবার পরামর্শ মেনে সব জায়গায় কাজ করবা, মা বাবার পরামর্শ মেনে সব জায়গায় ব্যবহার করবা, মা বাবার কাছে দোয়া চাইবা, মা বাবার কাছে সাহায্য করবা, মা বাবার কাছে সর্বাবস্থা দেখো না থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, যে কোনো সন্তান মা বাবাকে খোঁজ করবে না এবং কোনো না সবগুলো সাহায্য করবে না, তাহলে আমার রাসূল ওয়াদা দিয়ে বলে দিয়েছেন, তাকে দুনিয়ার মধ্যে কোটি টাকার মালিক
যারা মা বাবার সাথে ব্যবহার করে, মা বাবার সাথে দুর্ব্যবহার করে, মা বাবার সাথে খারাপ আচরণ করে, মা বাবার সাথে বিভিন্নভাবে উল্টাপাল্টা গালিগালাজ করে, এই সন্তান এবং এরা বিপদের সময় দুনিয়ার মধ্যে সব জায়গার মধ্যে এরা বিপদ অলাঞ্চির মাধ্যমে এবং বিপদের মধ্যে পড়ে, মানে নাউজুবিল্লাহ মিন যালিক। শুধু তাই নয়, ও মুরব্বি বাবাজিরা, আপনাদেরকে আমি বলে দিতে চাই, তাহলে আপনাদের সন্তানের উপর হক আছে, কেমন হক আছে? অনেক সময় দেখা যায় বিয়ার আগে মা বাবা থাকে, বিয়ার পরে কিন্তু খোঁচাখুচি শুরু করে দেয়। আমাদের সমাজে এরকম মুরব্বি আছে না? আছে না? আমি সবার আগে বলছি না, কারণ হাদিসগুলো দিয়ে আমার কথা বলে গেলে অনেক উদাহরণ দিতে হবে, তারা বুঝতে হবে বিষয়টা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ও মুরব্বি বাবাজিরা আমার, তোমার সন্তান হলো চারটা, দুইটা 12 টাকা কামাই করে, দুইটা বেশি টাকা কামাই করে, আর দুইটা কম কামাই করে। তুমি তার বদলে দুইটার পাল্লায় করে, তুমি দুইটার পাল্লায় করে দুইটা বড় খাওয়াকে না, দুইটা করে দুইটা টাকা সামর্থ্য যতটুকু পাওয়া ততটুকু দেয়, তুমি তার পাল্লায় করে তুমি তার সামর্থ্যের জন্য তার পেছনে পড়ে গেলা। তাহলে সন্তান, ও মুরব্বি বাবাজিরা আমার, তাহলে তোমার সন্তানের হক তোমার পরিপূর্ণভাবে হক আদায় হয় না। তাহলে হাসরের ময়দানে তোমার জবাবদারি করতে হবে আল্লাহ তাআলার কাছে, ও মুরব্বি বাবাজিরা আমার। তাহলে একটা কথা হলো, তাহলে সন্তানের হক হলো তুমি সাতটা সন্তানকে
যারা আল্লাহ হুকুম আল্লাহ হক পালন ভালো কাজ করে দেন নাই তাদেরকে হাসরের ময়দানে তাদেরকে এবং হাদিসে আসছে তাদের জন্য তো গোনাহ হবেই এবং তাদের পৃথক করে দেবে আলাদা করে দেবে সবাই তাদের চিন্তায় ব্যস্ত হয়ে পড়ে যাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন কোন বান্দা যখন নাকি তার মুসিবত বিভিন্ন পেরেশানি আসে বিভিন্ন অনেক কিছু আসে মুসিবত আসে তখন তার প্রত্যেকটা কদমে তার কি হয় প্রত্যেকটা কদমে তার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন তার জন্য এই বিভিন্ন মুসিবত আসার কারণে তার গুনাহগুলো মাফ করে দেবে সুবহানাল্লাহ আমাদের নামাজে কিছু পেরেশানি আসে কি জন্য আসে আমরা নিজে জানি না আল্লাহ তাআলা পরীক্ষা দেয় বরং কিছু নিজে জানেন শুরু তাই নয় এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম ইলা আমওয়ালিকুম আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তোমরা এতিমের নামে তোমরা এতিমের খেলাফত করেন মানুষের নামে মিশন করিও না এখানে আল্লাহ রাব্বুল আলামিন কেন বলে দিয়েছেন তাহলে গরিব অসহায় এতিম তাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে এদের পাশে দাঁড়াইতে হবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলে দিয়েছেন আজকে হাতে একজন গরিব অসহায় আসে একজন ভিক্ষুক করে আসে একজন যদি আসে টাকা নেওয়ার জন্য অথবা চা নেওয়ার জন্য আপনি জমত মারেন না এগুলো করেন না এগুলো হাদিসে স্পষ্ট দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোন গরিব অসহায় আসে তুমি তাদেরকে চিন্তা করবে না তাদেরকে তুমি দুই চোখে দেখবে না প্রয়োজন
ছয় নামাজ, ছয়টি বিশেষ আমল। এক নম্বর হলো যদি কোনো ব্যক্তি মসজিদে পায়ে পাও দিয়ে এবং নামাজে না আসলো এবং অপরাধে 1 বছর যতটুকু আমল হয় তার আমল হয় তার প্রত্যেক কদমে কদমে তাকে সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। দুই নম্বর বিশেষ আমল হলো ভালোভাবে গোসল করা। দুই নম্বর বিষয় হলো আজান অপেক্ষা না তাকে মসজিদে আগে আসা। তিন নম্বর হলো পায়ে হেঁটে আসা। চার নম্বর হলো ইমামের কাছে বসা। 6 নম্বর হলো ভালোভাবে খুতবা শোনা। সহিহ বুখারী হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলে দিয়েছেন ও সন্তান ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, ওয়াবিল মানে সন্তান, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান। এখানে তিনটা কথা বলে দিয়েছেন ও সন্তান তুমি তোমার মা বাবার কথা নিয়ে ইহসান করো, মা বাবার কথা তুমি সাহায্য করো, মা বাবার পরামর্শ নিয়ে চলো, মা বাবার সাথে দুর্ব্যবহার করিও না, মা বাবার সাথে দুনিয়াতে দুর্ব্যবহার করো তাহলে তোমার জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর যারা নাকি মা বাবার পরামর্শ নিয়ে চলবে তাহলে আমার রাসূল ওয়াদা দিয়ে বলে দিয়েছেন তাকে জান্নাতে যে কোনো দরজা থেকে মাকামে স্থানটাকে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয় ও মা যারা ও যুবক ভাইরা যারা আছে যারা মা বাবার পরামর্শ নিয়ে দায়িত্ব চলবে, মা বাবার কাছে সব থেকে ব্যবহার করবেন, তাহলে আল্লাহ তাআলার কাছে আমরা দুনিয়াতে মাঝারে পূজায় বিভিন্ন জায়গায় দৌড় পাচ্ছি, মা বাবাকে অন্য জায়গায় মানুষের সাথে ভুল করতেছি না, মুরদানা নিষেধ করছি না। তাহলে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা কেন তিনবার সাহাবী দেখে বললেন তাহলে তোমার মা বাবা হবে তোমার আসল মুরিদ। তুমি যদি মা বাবার পরামর্শ নিয়ে চলো তাহলে আল্লাহ রাসূলুল্লাহ যদি বলে দিয়েছেন তাহলে তোমাকে শুধু জান্নাতে প্রবেশ করবে না, ও মা দোয়ার কারণে তোমাকে আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে কোটি মালিক বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। সাইয়্যিদ পয়েন্টটা কথা হলো ইন্না শিরকা লাযিম আযীম। যারা নিশ্চয় যারা আল্লাহর সাথে শরীক করে, তারা চুরি করে, ডাকাতি করে, বিচার করে, যতজনে খারাপ কাজ করে এবং আল্লাহর প্রিয় সাহাবী আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে নিশ্চয় যারা জুলুম করে মহা অন্যায় পাপ, কারণ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন মানুষকে কি করে না কোন নিশ্চয় আল্লাহ আপনাদের শরীক করবে কোন জিনিস নিয়ে আল্লাহর সাথে না কুশরিকু না কুশরিকু তোমরা কোন জিনিস নিয়ে আল্লাহর সাথে কি করে না বিষয়বস্তু নিয়ে শরীক করে না নিষেধ। কারণ আল্লাহর সাথে শরীক করলে আমরা দেখা যায় অনেক সময় দেখা যায় আমরা অনেক কথা বলার পর আপনার বিশ্বাস ভুলটা হয়, কারণ আপনার এটা হয় ইমান ব্যক্ত এটা আল্লাহ আপনার কাছে পৌঁছাবে। শুধু তাই নয় এই জন্য আমার ভাইরা খুব খেয়াল করে ক্লাসে একটা কথা বলি শোনা চায় ও পাগলা মধ্যপাড়া মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করে কথা বলে শোনা চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। এখন হলো সন্তান এবং সন্তানদেরকে শিক্ষা আপনারা কি ফরজ আইন। এখন যদি আপনারা মসজিদে রাখা রেখেছিলে কাজে দরকার থাকে আপনার সন্তানকে আপনারা যদি কোরআন পড়ানোর সুযোগ না করে দেন এটা আপনার হক। আপনি যদি ছেলে সন্তানকে কোরআন শরীফ ভালো শিক্ষা না করে দেন শিক্ষা করার সুযোগ না করে দেন আপনার মসজিদে কাজে শিখায় ভালো শিখায় যে কোনো বিষয়ে কাজে দরকার হোক না আপনার সন্তানের যদি আপনার এটা আপনার হক, আপনার মসজিদে আপনার জন্য হক, আপনার সন্তানকে আপনার কোরআন শিক্ষা না দেয় হাসর ময়দানে ও বানাও যারা আছে আপনি ধরতাই করতে হবে, কারণ আপনার হাসর ময়দানে আল্লাহর কাছে আপনার হিসাব দিতে হবে। কারণ আপনার এই সন্তানকে আপনার কোরআন করা, আপনার কোরআন শেষ করা এবং কোরআন জন্য আপনার দায়িত্ব কতটা ছিল। আজকে আমার সমাজের দেখা যায় কাজে দরকার হয়ে গেলে মসজিদের বন্ধ হয়ে গেলে কোরআন থেকে ছেলে সন্তানকে কি করে দেয় অন্য জায়গায় নিয়ে যায় এবং কোরআন বক্তব্য যেটা ছেলে পড়লে শিক্ষা ভালো তার মধ্যে ঠান্ডা মাথা ভালো কিছু জ্ঞান ঢুকবে। আর আপনি কি করলেন আপনারা কোরআন শিক্ষা না দেয়া সমাজ থেকে আরো বহিষ্কার করলেন, অন্য লোকদেরকে ছাত্রছাত্রীদেরকে অন্য জায়গায় নিয়ে গেলেন না, এটা সমস্ত গুনাহ ভাগ্যে আপনি হলেন। কারণ আল্লাহ তাআলা এই জন্য বলেছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা ইবাদত করব একমাত্র আল্লাহ তাআলার জন্য, ওয়া ইয়াকা নাস্তাঈন এবং আমরা সাহায্য কার কাছে আল্লাহ তাআলার কাছে। দেখেন নবী দেখেন আপনারা প্রশ্ন কেন বলে দিয়েছেন শুধু তাই নয় এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এখন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তাহলে গরিব অসহায়দেরকে সাহায্য করো, গরিব অসহায়দেরকে সাহায্য করার কারণে গরিব অসহায়দের পাশে থাকার কারণে তাহলে দুনিয়ার কোনো বিভিন্ন ভাবে মুসিবত করে দেয় নাকি আল্লাহ তাআলা আমাদের দুনিয়ার ধন সম্পদ অনেক আল্লাহ তাআলা আমাকে সামাজিক বাড়ি দিয়েছে আমরা ওই গরিব আল্লাহ রাস্তায় ব্যয় করি না, আল্লাহ জায়গাকে আল্লাহ কাজের জন্য
সবসময় অনেক পথ খুঁজেন, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে হেদায়েত আল্লাহ তাআলা দিয়ে দিবে। আজকে আমাদের সমাজে এরকম দেখা যায়, অনেক মানুষ আছে বিভিন্ন কিছু মন্তব্য প্রশ্ন করে, তো হেদায়েত তো আল্লাহর কাছে না, হেদায়েত হলো বান্দার হাতে। সারা পৃথিবীতে, সারা বাংলাদেশে একই আওয়াজ, হেদায়েত তো বান্দার হাতে। কারণ মাইয়াহদিহিল্লাহু মাইয়াতু হেদায়েত, মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিল ফালা হাদিয়া লাহু। যাকে আল্লাহ তাআলা, যারা আল্লাহ তাআলার কাছে হেদায়েত চাইবে, আল্লাহ তাআলা তাকে অবশ্যই হেদায়েত দিয়ে দিবে। আর যারা নাকি হেদায়েত চাইবে না, আল্লাহ তাআলা তাকে দিবে না। আজকে আমাদের সমাজে এরকম দেখা যায়, অনেক মানুষ আছে বেউসুলি অনেক বিভিন্ন কথা বলে, তো নামাজ তো যেদিন আল্লাহ কবুল করে সেদিন করবো, আল্লাহকে এত দয়া করছে আমরা ঘরে তুলে দিব। কারণ আমার চেষ্টা করতে হবে, আমাদের চেষ্টা করি, আল্লাহ তাআলা অবশ্যই আমাকে দেওয়ার জন্য দেখুন হয়তো প্রস্তুত আছেন। শুরু তাই নয়, ও ভাইরা আমার, খুব খেয়াল করে কথা বলি, আপনার সঙ্গে এত কথা বলি শোনা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কুবির আল্লাহ, তুমি আল্লাহর নামে তওবা করো, ওয়ালা উতরুকিস সালাতা আবাদা। বান্দা জীবনে অনেক অন্যায় করেছ, অনেক গুনাহ করে আছো, আল্লাহ তাআলার কাছে মাথা নত করে তওবা করে আল্লাহর কাছে সাহায্য করো। আল্লাহ তাআলার কাছে বলো, আল্লাহ আমি অনেক গুনাহ করেছি, আমি আর গুনাহ করব না। তখন আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন নাকি আমার কাছে গুনাহ বুঝাই ফেলে মাথার মধ্যে ধরে আমার কাছে চাইলো, তখন আমি আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মুছিয়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। শুরু তাই নয়, ও মুসলমান ভাইরা আমার, কথা বলে খেয়াল করে লেখা আছে, কথা বলে শোনা যায়, তাহলে আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, আল্লাহ তাআলা সাহায্য করতে হবে, আল্লাহ তাআলা সর্ব অবস্থা সব ক্ষেত্রে আল্লাহ তাআলাকে যদি আপনি ভালোবাসতে পারেন, আল্লাহকে তওবা করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে এই ইসলাম থেকে আল্লাহ দিনের সমস্ত গুনাহগুলো মাফ করিয়া দিবেন। শুধু তাই নয়, এই জন্য আপনাকে পরস্পর আরেকজনকে মসজিদে আনার জন্য শুরু করে দেন, মসজিদে না আহ্বান আদেশ করেন, ওই লোকটি নামাজে বলা হয়ে যায়, তাহলে আমার আল্লাহ বলেন, তোমাকে অনেক কিছু বলা হয়, তুমি ধৈর্য ধারণ করো না, মস্কারি করতে পারে, তুমি ধৈর্য ধারণ করো, নামাজ দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ তাআলা তোমাকে এই উসিলা করে আল্লাহ তাআলা তোমাকে মাফ করার কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলেন। এ জীবনে কত গুনাহ করিলাম, এ জীবনে কত গুনাহ করিলাম, অবশেষে আপনার কাছে মাথা নত করিলাম। আপনি যদি আপনার বান্দাকে মাফ না করেন, কোথায় যাবে? এই জন্য মুসলমান হাজির সম্মানিত হাজির, আমরা যেগুলো আলোচনা করেছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝিয়েছেন, শোনা লাগে বলনা লাগে, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া